করে, ওরে বাবা, রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রাহমাতুল লিল আলামিনকে জানানোর জন্য, খবরদার খবরদার, যদি আমি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে রাহমাতুল লিল আলামিনকে সংবাদ জানাবাম, আর যদি রাতের বেলা আমি দুনিয়া থেকে চলে যাই রাহমাতুল লিল আলামিনকে সংবাদ জানাবাম। কারণ রাহমাতুল লিল আলামিন আমার মৃত্যুর কথা শুনে আর স্থির থাকতে পারবে না, আমার বাড়ির দিকে ছুটে আসবে। হতে পারে রাতের গহীন আধারে নবী আমাকে দেখার জন্য আসবেন, কাফের বেঈমান মুশরিকেরা এই সুযোগে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। না রে বাবা, হাত ধরে বলে গেলাম যদি রাতের বেলা বিদায় হয়ে যায় রাহমাতুল লিল আলামিনকে জানাবাম। একবার চিন্তা করেন, ছোট্ট একটা সন্তান রাহমাতুল লিল আলামিনের প্রতি কেমন তার ভালোবাসা। আমাদের ভালোবাসা কই গেল? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের আদর্শ জীবন বৃত্তান্ত একমাত্র আমাদের মুক্তির পথ। রাসূল নিজেই বলেন, ইদা তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদালালতুম, যখন তোমরা তোমাদের নবীর আদর্শ ছেড়ে দিবেন, যখন তোমরা তোমাদের নবীর পদাঙ্ক অনুসরণ ছেড়ে দিবেন, তখন তোমরা পথভ্রষ্ট হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমতে একবার আসতেছেন। ছোট্ট ছেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন। রাসূলের খেদমতে দীর্ঘক্ষণ ওয়াজ শুনলেন, নসিহত শুনলেন। ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মজলিস শেষে বাড়ির দিকে রওনা করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম, রাহমাতুল লিল আলামিন আপনাকে সবক দিল, আমাকে তো কোনো সবক দিল না। বাবা, আপনি একটু দাঁড়ান, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে একটু পার্সোনাল আলাপ করে আসি। ছোট্ট সন্তান কোলে করে নিয়ে আসছে বাবার মজলিসে, বলতেছে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে একটু পার্সোনাল আলাপ করে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এবার ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। ও রাহমাতুল লিল আলামিন, বাবা আসলো আপনার কাছে, দিক নির্দেশনা দিলেন, সবক দিলেন, আমাকে তো কোনো সবক দিলেন না, আমাকে একটা হুকুম করেন, একটা সবক দেন যা আমি বাস্তবায়ন করতে পারি। রাহমাতুল লিল আলামিন বললেন, ওই যে দেখো খঞ্জরটা আছে, খঞ্জরটা নিয়ে তোমার বাবাকে তুমি শহীদ করে দাও। ছোট্ট সন্তান রাহমাতুল লিল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে খঞ্জরটা হাতে নিয়ে দৌড় দিছে বাবার দিকে। রাহমাতুল লিল আলামিন বলেন, এরে তালহা, দাঁড়াও দাঁড়াও, থামো থামো। তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক সাথে সাথে থেমে গেলেন। রাসূল বলতেছেন, আরে তালহা, আমি দুনিয়ার ভিতরে এই জন্য আসি নাই সন্তানকে বাবার উপরে আক্রমণ করাবো। আমি তো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, এই কুল কায়নাতের জন্য আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আমার কেমন আশিক, তুমি আমাকে কেমন মুহাব্বত করো। এবার বাড়িতে যাওয়ার পর ছোট্ট শিশুটা অসুস্থ হয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিনকে সংবাদ দেওয়া হলো, ছোট্ট বালক সাহাবী তালহা অসুস্থ হয়ে গিয়েছেন, যে সাহাবীকে আপনি খঞ্জর দ্বারা বাবাকে শহীদ করার আদেশ করেছিলেন, সঙ্গে সঙ্গে খঞ্জর নিয়ে বাবার দিকে ছুটে গিয়েছিল। রাহমাতুল লিল আলামিন খবরটা শোনার সঙ্গে সঙ্গে ইয়াদাতের জন্য চলে গেলেন ছোট্ট শিশুর কাছে। রাহমাতুল লিল আলামিন তার হাল পুরসি করলেন। আসার সময় বাবাকে বলে আসলেন, যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়
আমি নবীকে সংবাদ দিবে, আমি তার কাফন দাফন জানাজা সব কিছু আমি পয়গম্বর নিজেই করব। কয়েকদিন পর মুমূর্ষু অবস্থায় সন্তান বাবার হাত ধরে ওসিয়াত করে, ওরে বাবা, রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রাহমাতুল লিল আলামিনকে জানানোর জন্য, খবরদার খবরদার, যদি আমি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে রাহমাতুল লিল আলামিনকে সংবাদ জানাবাম। আর যদি রাতের বেলা আমি দুনিয়া থেকে চলে যাই রাহমাতুল লিল আলামিনকে সংবাদ জানাবাম। কারণ রাহমাতুল লিল আলামিন আমার মৃত্যুর কথা শুনে আর স্থির থাকতে পারবে না, আমার বাড়ির দিকে ছুটে আসবে। হতে পারে রাতের গহীন আধারে নবী আমাকে দেখার জন্য আসবেন। কাফের বেঈমান মুশরিকেরা এই সুযোগে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। না রে বাবা, হাত ধরে বলে গেলাম, যদি রাতের বেলা বিদায় হয়ে যায় রাহমাতুল লিল আলামিনকে জানাবাম। একবার চিন্তা করেন, ছোট্ট একটা সন্তান রাহমাতুল লিল আলামিনের প্রতি কেমন তার ভালোবাসা। আমাদের ভালোবাসা কই গেল? হামসিরাতে মুস্তফা, হামসিরাতে মুস্তফা, দরতামামি হাদে উকুম ইত্তেবা। এই নবীর ভালোবাসা, পৃথিবীর বাবা মার ভালোবাসা বলেন, সন্তানের ভালোবাসা বলেন, আত্মীয় স্বজনের ভালোবাসা বলেন, এই ভালোবাসা একদিন থাকবে না, থাকবে না। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন একটা সময় আসবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ময়দানে মাহশরে আল্লাহ তাআলার সামনে পুনরুত্থিত হব। সেদিন বাবা ছেলের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে। সমস্ত নবীগুলো সেদিন কাঁদতে থাকবে আর বলবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও আল্লাহ, আজকে আমার জানি কি অবস্থা হবে, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, আমার নফসের কি অবস্থা হবে। শুধু একজন মানুষ তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি রক্ষা করো, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবী 63 বছর কেঁদেছেন, এখনো রওজায়ে আতহারে কাঁদতেছেন। আর ওই ময়দানে মাহশরে সবাই যখন নিজেকে নিয়ে চিন্তা করবেন, তখন নবী আপনার আমার কথা চিন্তা করে কান্নায় নবী বেহুশ পাগল পারা হয়ে যাবেন। দুনিয়ার ভালোবাসা এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা কখনো সেটা শেষ হবে না। রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে যাবেন, আমার কোন উম্মাত যেন জাহান্নামের আগুনে না যায়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, পয়গম্বর, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবেন, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো যদি বিপদের সম্মুখীন হয়ে যায়? নবী, কোথায় আমরা আপনাকে খুঁজে পাব? নবী আমার বললেন, ও সাহাবীরা, তোমরা ময়দানে মাহশরে আমাকে 3 জায়গায় খুঁজলে পাবা। আমাকে খুঁজবা তোমরা হাউজে কাউসারের কাছে। আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। ওই হাউজে কাউসারের 1 গ্লাস পানি যদি কাউকে পান করা দেওয়া হয়, তাহলে 50,000 বছরের মধ্যে আর কোন পানির পিপাসা লাগবে না। রাহমাতুল লিল আলামিন পানির
পেয়ালা দিয়ে তার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবেন, পানি পান করাইতে থাকবেন। হঠাৎ একদল উম্মত নবীর একেবারে সন্নিকটে হয়ে যাবে। নবী পানি পান করানোর জন্য প্রস্তুতি নেবেন। এমন সময় নবীর সামনে আর উম্মতের সামনে একটা পর্দা পড়ে যাবে, অন্তরায় সৃষ্টি হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতদেরকে আজকে পানি পান করাবো, তুমি কেন আমার উম্মতের মাঝে আর আমার মাঝে পর্দা ফালায়া দিলাম? আওয়াজ আসবে, হাবিব, দুনিয়ার ময়দানে আপনি দান শহীদ করাম, রক্ত মাখা দিন আপনি তাদের কাছে আমানত রেখে আসছিলেন, আপনার আদর্শ রেখে আসছিলেন। নবী, তারা আপনার আদর্শকে কোরবানি করে দিয়েছে, জবাই করে দিয়েছে, আপনার আদর্শ মানে নাই। অতএব আপনি আজকে এদেরকে আপনার উম্মত বলে পরিচয় দিতে পারবেন না। নবী আমাকে বলেন, সহকান সহকান লিমান তাগাইয়ারা বাদি, যারা আমি নবীর রেখে যাওয়া আমানত, আমার আদর্শকে ধারণ করতে পারো না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সেদিন বিপদের দিন কেউ কারো পরিচয় দিবে না। রাহমাতুল লিল আলামিন যদি আমাদেরকে পরিচয় না দেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, একবার নিজেকে নিজে প্রশ্ন করেন, নবীর আদর্শ জীবনে কতটুকু ধারণ করতে পেরেছেন, কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? এই পরিচয় নিয়ে নবীর সামনে দাঁড়াবার মতো হিম্মত আছে কিনা? যদি না থাকে, যুবক বন্ধু, দাড়িটা রাখেন নাই, বয়স হলে রাখবেন, কারো কোনো গ্যারান্টি নাই কখন যেন মৌতের চিঠি এসে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নাম্বার, তোমরা আমাকে খুঁজবা, পুলসিরাতের ফুলের কাছে আমাকে খুঁজবা। নবী একবার বলেন, আমি পুলসিরাতের ফুলের কাছে দৌড় দিয়ে যাব, আমার কোন উম্মত যেন জাহান্নামের আগুনে ওই পুলসিরাতের পুল থেকে নিচে না পড়ে যায়। আমি শুনবাম আমার উম্মতের নেকির পাল্লায়, মিজানের পাল্লায় নেক ওজন দেওয়া হইতেছে, আমি দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে যাব, দেখব আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আমি রাহমাতুল লিল আলামিন কালেমার একটা কাগজের টুকরা পৃষ্ঠাদেরকে বলবো, আবার ওজন করো, দেখা যাবে নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে। আমি কালেমার টুকরাটা নেকের পাল্লার মধ্যে রেখে দিব, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। জাহান্নামের যদিও সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে উম্মতের জন্য জান্নাতের যাওয়ার ফয়সালা হয়ে যাবে। মুহতারাম হাজরিন, সেদিন নবী উম্মতের জন্য, তখন শুধু পাগলপাড়া এমন নয়, 63 বছর আপনারা আমার জন্য কেঁদেছেন, রাসূল এখনো কাঁদতেছেন, ময়দানে মাহশরেও কাঁদবেন, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো খোঁজ নিবে না। বাবায় সন্তানকে দেখে পলায়ন করবে, পালায় যাবে, বাস কেটে যাবে যদি সন্তান একটা ন্যাক চেয়ে বসে। আবার মা মেয়েকে দেখে পলায়ন করবে, সেদিন নবী ভুলবেন না। অতএব নবীর আদর্শে নিজের জীবন সিটিং ফিটিং করেন, নিজের জীবনকে সাজান। আজকের এই আয়োজন সার্থক হবে যদি একজন যুবক ভাইও আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমি নবীর সুন্নাত নিজের জীবনে ধারণ করব। আমি দাঁড়িয়ে রাখি নাই, এখন থেকে নিয়ত করলাম, ইনশাআল্লাহ রেখে দিব। আমি নবীর সুন্নাতের দস্তরখানের আমল করি না, আজকের থেকে করব। নবীর সুন্নাত ডাইনে চলি না, আজকের থেকে চলবো। ঘুমের মধ্যে নবীর সুন্নাত আছে, দোয়া পড়ি না, আজকের থেকে পড়ব। একটা সুন্নাত যদি আমরা জীবনে আঁকড়ে ধরতে পারি, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী এই একটা সুন্নাত আপনার আমার জন্য ইহকালে শান্তি, পরকালে চির মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক মহলে, সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাত দ্বারা সব কিছুকে পরিচালনা সুসজ্জিত করে ইহকালে শান্তি, পরকালে চির মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।